এভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে একদম গন্ধ আসবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লিপিস ক্রিয়েশন থেকে আমি লিপি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি মাংসগুলো একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে বাটা মশলাগুলো দিয়েছি, আদা রসুন আর জিরে বাটা আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো ভালো মতো মাখিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দেব। মাংসগুলো আমি মাখিয়ে রান্না করব, এজন্য এভাবেই রান্না করছি। মাংসগুলো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করে দিয়েছি। রান্নাটা শুরু করে দিয়ে আমি মাংসটা একটু ঢেকে ভালো মতো কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে এখন আমি ঢেকে দেব। এখন মাংসটা আমি একটু কষিয়ে নেব। মাংসটা ভালো মতো কষাতে হবে যাতে গন্ধটা না থাকে। এখন এর মধ্যে আমি একটু আলু দিয়ে দেব। আলু দিয়েও আমি মাংসটা আবার কষিয়ে নেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি বাটা পেঁয়াজ দেইনি, এখন কিছু মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো মতো নেড়ে এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। এই টমেটোটা দিলেও মাংসতে আর গন্ধ আসে না, স্বাদটাও একটু অন্যরকম হয়। আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করলাম। পানি দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি এটা ঢেকে রেখে দেব। হয়ে গেছে প্রায় আমার মাংসটা রান্না করা। এখন আমি নামানোর আগে একটু এলাচ গুঁড়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো কিছুটা কাঁচামরিচ। হয়ে গেছে আমার রান্নাটা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।